ফোনের অনেকগুলো বৈশিষ্ট্য থাকবে। মানে আমরা এর এর ভিতরে অবজেক্ট লিখবো, এর এর ভিতরে কিন্তু আবার অবজেক্টও লেখা যায়, এটা কি তোমরা জানো? এর এর ভিতরে কিন্তু অবজেক্ট লেখা যায়, ধরো যে এটা তো এরে থার্ড ব্র্যাকেট দিলে তো বুঝোই। ধরো এটার ভিতরে আমরা ধরো যে অবজেক্ট, তো ফোনের নেম থাকবে। ফোনের নেম একটা থাকলো ধরো যে স্যামসাং, ঠিক আছে। স্যার, কই থাকো, প্রাইস স্যার থাকবে। ব্রেকের একটা প্রবলেম ছিল আপনার সাজেশনের মধ্যে দিয়ে। ব্রেকের কি প্রবলেম বলেন। ওই প্রাইস। একটা লুপ 100 থেকে 100 পর্যন্ত চলবে, মানে 1 থেকে 100 পর্যন্ত চলবে, কিন্তু হুম। when it encounters the first square number তখন ব্রেক হোয়েন করবে। ইট এনকাউন্টার্স এনকাউন্টার্স, ফার্স্ট, হ্যাঁ, ইএন এনকাউন্টার্স, ইএনসিওইউএনটি ইয়ার। হ্যাঁ হ্যাঁ, এনকাউন্টার্স দ্য এনকাউন্টার্স, ফার্স্ট ওকে। স্কোয়ার নাম্বার দ্য ফার্স্ট তখন স্কোয়ার ব্রেক করবে। স্কোয়ার নাম্বার, নাম্বার হ্যাঁ ঠিক আছে। তখন সো ব্রেক করবে। ওকে, ফার্স্ট স্কোয়ার নাম্বার কত? স্যার ফোর। তো ফোরে ব্রেক করবে। স্যার ফোরে তো ব্রেক করে না, হয় জিরো আসে নয় ওয়ান আসে। ফোরে অবশ্যই ব্রেক করা যাবে। মানে কোনটা জিরো আসে বা ওয়ান আসে? কেন জিরো বা ওয়ান আসবে কেন, আউটপুট, এটা কি তোমার, এটা এটা আউটপুট। কি, এটা কি মানে কি চালাইতে বলছে, কত থেকে কত চালাইতে বলছে ফার্স্টে? 1 থেকে 100 পর্যন্ত লুপ চালাইতে বলছে। হ্যাঁ, তো 1 থেকে 100 পর্যন্ত চালাতে বলে তো অবশ্যই ফোর আসবে। যদি বলতো অড নাম্বার, অড নাম্বার হলে ফোর আসতো না, এখানে তো অড না। স্যার স্কোয়ারটা বের করবো কিভাবে, যে এটা একটা স্কোয়ার নাম্বার, এখন তার জন্য ব্রেক করতে আছে। স্কোয়ারটা বের করবো মিনস ওইটা তো ফোরে যাইয়া ব্রেক করতে হবে, তো ফোরে ব্রেক করলে ওইরকম ভাবে দিতে হবে শর্তটা, যে অমুকের বেশি হইলেই ব্রেক বা অমুকের কম হইলেই ব্রেক। লাইক ধরো যে ব্রেক করলে তোমার 1 ঘর পরে যে ব্রেক হয়, উদাহরণস্বরূপ ধরি 1 ঘর পরে যে স্যার ব্রেক হয়, কথাটা মানে অস্পষ্ট ব্রেক। আসে স্যার। এখন এখন মনে হয় অনেক দূর থেকে এই মানে ইটা হয় এই তাই। তোমারই না ওর একার, কথা কয় না, এটা কি স্যার সবার আমারটা না মেবি, তার একার? হ্যাঁ, না স্যার ঠিক আছে তো। তাহলে এখন আবার তোমার শোনা সমস্যা। যায়। আচ্ছা, কালার ধরো যে ব্ল্যাক। এই কথা কি বুঝছেন কি জন্য ওই মেন নাম কি? স্বপ্নিল। জি স্যার, বুঝছি। মানে এটা ব্রেক তুমি কমাই বাড়াই দেখবা, ফোরে থামবি, ঠিক আছে, ফোরে একসময় থাকবেই, থামবি, হয়তো দিতে পারো যে ফাইভ, ফাইভের বেশি হইলে দেন ব্রেক দেবা, দেখবা যে সিক্স হয়ে গেছে, উদাহরণস্বরূপ আর কি। ওকে ঠিক আছে, দেন ফোর দিয়ে দেখো যে ফোরের বেশি হইলে, তখন দেখবো যে ফাইভ হয়ে গেছে, তারপর দেখবো যে আচ্ছা ঠিক আছে যান, যদি এরকম হয় আর কি, তখন দেবো যে থ্রি বেশি হইলে। মানে এরকম করে করে আর কি, মিলে দেখতে হবে, একবার যে সবকিছু যে একবারে মানে এক্সাক্ট দিতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না। ওকে স্যার। ব্রেকটা আমি যদি যে অ্যাজ এ কনসেপ্ট হিসেবে তোমরা ক্লিয়ার করো, পরবর্তীতে এটা আমরা কাজে লাগাবো পরের হিসাব। আচ্ছা স্যার। সো এখন আমরা এইটার মতো কইরা আমরা ধরো যে আরো স্পিনিং, ঠিক আছে। সো স্যামসাং আছে, তারপর আছে কি, ভিভো আছে। আমরা স্যামসাং এর দাম ধরলাম 20,000, এটা ধরলাম হইছে 22,000। ব্ল্যাক, এটা ধরলাম ব্লু। আর হচ্ছে যে এটা ধরলাম উম, হুম, হুম, এটা ওপো, এটা ধরলাম হচ্ছে পার্পেল। টেন এমপি,
ওপো, ভিভো, আর কি নেওয়া যায়? কিডনি বেচা ফোন নাও। সো কিডনি আইফোন। বেচা ফোন এখানে লেখা দাও যে 20,000। দেন হচ্ছে এখানে। বাবা কত আচ্ছা ঠিক দিতেছে! আছে। 1,32,000। আর একটা ধরো যে এইচটিসি নাও। এইচটিসি কখনো ইউজ করছো? না স্যার, আচ্ছা ঠিক আছে। দেখিও নাই সচরাচর। দেখেন না। লাই। বা হয়েছে সিলভার স্টোন। ঠিক আছে। ওকে। আমরা এখানে কমাটা কাইটা দেই। তো একটা এর ভিতরে আমরা অনেকগুলো অবজেক্ট, এটা আমরা সেভ করি। ডান। এখন আমাদের বের করতে হবে স্যার এই এগুলো এর লাস্টে ভিতরে। কমা হবে, সেমিকোলন হবে না কোথায়? লাস্টে প্রত্যেকটা? এখানে হুম। এই কমাগুলা। হ্যাঁ, ওইখানে সেমিকোলন হবে আচ্ছা না? বলেন তো এটা টোটালটা কি? কেউ বলেন এই অবজেক্ট টোটালটা স্যার, কি? এই টোটালটা কি বলেন অবজেক্ট। কেউ? অ্যারে। এটা ওই তো যে ওই যে অ্যারে, অ্যারের ভিতরে অ্যারে, কারণ অবজেক্ট হচ্ছে থার্ড বুঝছেন? ব্র্যাকেট। ঠিক আছে, থার্ড ব্র্যাকেট অ্যারে আমরা নতুন হিসেবে এটাই বুঝি, থার্ড ব্র্যাকেট মানে অ্যারে ধরেই নি আর কি, নতুন হিসেবে এটাই বুঝি থার্ড হ্যাঁ। ব্র্যাকেট মানে অ্যারে। তো এটা একটা অ্যারে। তো এই অ্যারের ভিতরে এখন হচ্ছে যে এই যে আমরা বিভিন্ন ভ্যালুস অবজেক্ট আকারে লিখছি। তো অ্যারের ভিতরে বিভিন্ন মান আলাদা করে কিভাবে? কমার কমা মাধ্যমে। তো দিয়ে। এইটা তো আমরা তো কমা দিয়ে দিয়ে মানগুলো আমরা আলাদা আলাদা করছি। অ্যারেতে যেমন যে সংখ্যা দিয়ে যেমন যে আগে 2, জি স্যার। কমা 4, কমা এরকম দিতাম, এরকম অবজেক্ট গুলো আমি আলাদা করছি কমা দিয়ে দিয়ে। জি স্যার, বুঝছি। আচ্ছা। দেন হচ্ছে ফাংশন। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে চিপেস্ট ফোন বের করা, মানে হচ্ছে কম দামি। ঠিক আছে, চিপেস্ট ফোন। স্যার একটু জুম করা যায়? এখানে জুম লাগবে কেন? জুম লাগার তো কথা না। জি স্যার, ঠিক আছে। তাই কি আবার সরে আসি? দেন হচ্ছে যে আমরা এইখানে আসার পরে তারপর এখানে আমরা ধরো যে এটাকে কল করে দিব। কল করে দেওয়ার জন্য বেস্ট হয়েছে যে যেহেতু আমরা রিটার্ন কল করি, সো ভালো হয় যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে আমরা যদি ই করি যে চিপ। আশা করি এগুলো সবাই বুঝতে আসো। আমি মনে করতেছি যে বুঝতে আসো, নাকি বোঝো না? আই ডোন্ট নো। আচ্ছা। দেন হচ্ছে যে এটাকে তুমি কনসোল লগে করে দিতে পারো, যে কনসোল ডট এলওজি। কনসোল লগ করবা কাকে? চিপকে। আর এখানে একটা প্যারামিটার নিতে হবে। প্যারামিটার ধরো যে আমরা নিলাম যে ফোনস। ঠিক আছে। আর আচ্ছা এই জায়গায় এটার নাম আমরা দেই ধরো যে ফোন। নাম একই দেওয়া যায়, বাট না দেওয়াটা ভালো। তা আমরা এখানে লিখি যে ফোন। কোথাও দিয়ে না বুঝলে কনস্ট্যান্ট না একটা নাম একবার ইউজ করা যায়? কনস্ট্যান্টের নামে, তো আমি তো কনস্ট্যান্টের নামে তো কিছু করি নাই। কনস্ট্যান্টের নাম তো এইটা। না, ওই যে বললেন যে এই নাম একই হইলেও ওই করা যায়। নাম একই, নাম একই, তো আমি তো একই ভেরিয়েবল দিচ্ছি না। একই ভেরিয়েবল তো আমি দিতে পারবো না, বা হচ্ছে ওটাকে আমি আপডেট করতে পারবো না। আমি তো কোনো কিছু আপডেট করতেছি না। আমি তো প্যারামিটার দিছি এখানে একটা। জি স্যার। প্যারামিটার তো দিয়ে দিছি এটার নামে। তো এখন দেখতে হবে যে আমার প্যারামিটারটা আসলে চলতেছে কিনা। তো এটা দেখার জন্য সিম্পল কি করতে হবে একটু বলেন তো।
যে ভিতরে কনসোল লগ দিয়ে একটু দেখতে হবে যেটা আসলে চলে কিনা। যে কনসোল ডট লগ দেন হচ্ছে যেটার ভিতরে দেখবা সে কি যে ফোনস, ফোন। না ফোনস বিকজ অফ এখানে প্যারামিটার হচ্ছে তো বোঝোই। দেন এখানে আসবে, আসার পর আমরা এখানে লিখবো যে অবজেক্ট, একটু জটিল আছে মানে সোজা সোজা বাট একটু বুঝতে একটু টাফ হইবে। অবজেক্ট ডট জেড, চলো। ওকে ঠিক আছে, তার মানে এগুলো আসছে, তার মানে আমার সব ঠিক আছে, আমার কোড চলতে আছে। ফাইন। উদ্দেশ্য হচ্ছে আমার এখান থেকে বের করতে হবে যে কম টাকার মানে ফোন কোনটা, কম টাকার ফোন। So, কম টাকার ফোন বের করার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে যে আহ, একটা বাইরে নিতে হবে। এটা ভালো মতোই জানো যে বাইরে একটা ভেরিয়েবল নিতে হবে। তো আমরা এখানে লিখেছি মিন, আগে দিয়েছিলাম একবার মনে হচ্ছে সর্বোচ্চ দামের বের করছিলাম ম্যাক্সিমাম দিয়া। এবার তুমি নেবে হয়েছে কি মিনিমাম। মিনিমাম এখন প্রথমে স্টার্ট করতে হবে প্রথমটা দিয়া, মানে প্রথমটা দাম ধরে স্টার্ট করতে হবে। তাহলে প্রথমটা তোমার এর ভিতরে কয় নাম্বারে আছে কইতে পারো? প্রথমটা এর ভিতরে কয় নাম্বারে আছে? প্রথমটা এর জিরো। ভিতরে কয় নাম্বার আছে? জিরো। এখন হচ্ছে কি এই যে জিরো, এইটা তুমি এখানে লাগবে হচ্ছে যে ফোর্স, দেন হচ্ছে যে থার্ড ব্র্যাকেট দেবা, থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে লাগবে জিরো। তার মানে কি? তার মানে প্রথমটার দাম তুমি ধরছো। ঠিক আছে, প্রথমটাকে তুমি আর কি ধরছো, যে প্রথম ফোনটাকে ধরছো। আচ্ছা ধরলাম, ঠিক আছে বুঝলাম। দেন এখানে হচ্ছে কি, দেন এখানে আমরা লিখবো যে একটা ফর লুপ চালাবো। ঠিক আছে, এখানে একটা ফর। ফর লুপ চালাবো। সো ফর লুপ চালানোর জন্য কি, যে ফর অফ অবশ্যই চালাতে হবে, কি ফর অফ, বিকজ অফ দিস ইজ অ্যান অ্যারে কনস্ট্যান্ট ফোন অফ ফোনস। স্যার এর এই অবজেক্টের লুপে স্যার নয় না? এটা তো অ্যারে, এটা তো অবজেক্ট আমি দিই নাই। অবজেক্ট বলতে এখানে তো সেকেন্ড ব্র্যাকেট দিতাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতাম। হুম। কি অবস্থা? একটা মিনিট। ওকে, কথা কি শোনা যায়? জি স্যার। ওকে, তো এখন হচ্ছে যে আমরা এখানে লিখলাম যে কনস্ট্যান্ট ফোন অফ ফোনস। ঠিক আছে, কেন ই হয়েছে, কি জন্য নাম, ওই মেয়েটার নাম কি? নুরানি। আর নাম কি ওর? নুরানি। নুরানি খাতুন কি বুঝতে পারছো না এবার? স্যার অবজেক্টের অ্যারে হলে সেটা নয় না, আমি তো সেটা বলছিলাম। বাট এটা তো অবজেক্ট না, এটা তো অ্যারে। কারণ এটা তো থার্ড ব্র্যাকেট, অবজেক্ট হলে তো এই তো সেকেন্ড ব্র্যাকেট সবগুলা। অবজেক্ট হলে কি হইতো, সেকেন্ড ব্র্যাকেট, এটা তো থার্ড ব্র্যাকেট দিছি। থার্ড ব্র্যাকেট মানে থার্ড ব্র্যাকেটে অবজেক্ট লিখছি, বুঝতে পারছেন? থার্ড ব্র্যাকেটের হুম। ভ্যালু হিসেবে আমরা অবজেক্ট লিখছি। যেমন যে এই একটা যে অবজেক্ট দেখেন না, এই একটাই হচ্ছে ভ্যালু। যেমন আগে যেমন যে ভ্যালু লিখতেন যে দুই তিন বা ছোট একটা ভ্যালু লিখতেন, এটা আমরা একটু বড় করে ভ্যালু লিখলাম। কিন্তু এটা ছোট টোটালটা আচ্ছা। মিলিয়ে আমরা টেয়ারে। এটা কেন? কারণ হচ্ছে যে এই যে বুঝতে দিতে পারতেছেন থার্ড ব্র্যাকেট। এবার কি বুঝছেন? এমনি তো ইন, ঠিক আছে অবজেক্ট ইন হবে, যদি এই অবজেক্ট দেন তাহলে তো ইন হবে, এটা ঠিক আছে। বাট এটা তো এখানে তো অবজেক্ট হিসেবে কাজ করতেছে না সবাই মিল্লা। হুম, বুঝেছি। আচ্ছা, তো এখানে আমরা লিখলাম যে ফোন ডট, বুঝছেন, ফোন ডট প্রাইস। আচ্ছা, আমরা একটু এরকম ঘটনা ঘটার আগে আমরা একটু কনসোল লক করবো একটা বিষয়, যে দেখবো যে হ্যাঁ সবগুলা কাজ করতেছে কিনা। কনসোল লক কাকে করবো? কনসোল লক ফোনকে করবো। ফোন করে ফোনকে কনসোল লক করে একটু দেখবো যে আসলে এটা কাজ করতেছে কিনা। সো এটা দেখার সিস্টেম হচ্ছে যে এখানে আসবো, এখানে আসার পরে দেন হচ্ছে যে উপরে এটা, এটার পরে চালাই। ওকে, সে চালাই দেখি যে এই যে লুপে লুপে আসতেছে, তাহলে লুপে লুপে দেখো যে লুপে লুপে মান আসতেছে, ও একটা মান, ও একটা মান, লুপে লুপে মান আসছে, ফাইন সমস্যা নেই। তো ঠিক আছে, এটা যেহেতু চলছে, তার মানে আমাদের আমরা এই পর্যন্ত ঠিকভাবে আগাচ্ছি। ঠিক আছে, এগুলো কিন্তু দেখতে হবে নতুন হিসাবে যে তুমি ঠিকভাবে আগাইতেছো কিনা। দেন হচ্ছে কি, দেন তুমি এখানে এইভাবে করে চালাবা যে কনস্ট্যান্ট, তারপর হচ্ছে যে ফোন ডট প্রাইস, ফোন ডট প্রাইস। তারপর ওই যে সেম আর কি এরকম করছিলাম যে গ্রেটার দেন, সরি লেস দেন, লেস দেন
মিনিমাম ডট প্রাইজের, যদি ফোনের প্রাইস মিনিমাম প্রাইজের থেকে কম হয়, তাহলে মিনিমাম প্রাইস আর ফোনের প্রাইস কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। ঠিক আছে, এটা তো আমরা তো ভালো মতোই বুঝি, মানে শিখেছিলাম। তাহলে মিনিমাম প্রাইস ইকুয়াল টু ফোন, মানে ওটা রিপ্লেস হয়ে যাবে, এটা রিপ্লেস হয়ে যাবে। এটা তো আমরা ভালো মতোই বুঝি। মানে এর আগের বারে আমি, যারা হোমওয়ার্ক ভালো মতো করো নাই তারা কিন্তু এগুলো বুঝবা না, যারা হোমওয়ার্ক করছো তারাই এগুলো বুঝবা। এখন হোমওয়ার্ক করা না করা এখন পার্সোনাল ব্যাপার, তোমার কি করবো। দেন হচ্ছে যেখানে আমরা যদি লিখি যে এই মিনিমামটা আমরা রিটার্ন করে দেবো, রিটার্ন করবো কি, মিনিমামটা রিটার্ন করে দেবো। বাস, এখন যদি তুমি এখানে যদি চালাও, তাহলে দেখবা যে স্যামসাং হয়েছে সবচেয়ে কম দামি ফোন এটার ভিতরে, 20,000 টাকা। উদাহরণস্বরূপ যে 20,000 টাকা ধরো যে তুমি, তুমি ধরো যে এইচটিসির দাম কমাইয়ে দিলা যে 19,000 টাকা, উদাহরণস্বরূপ আর কি। ঠিক আছে, তো দেখি যে কম দামি ফোন কোনটা আসে। এখন যদি তুমি, প্রবলেমটা কি বলছে এখানে, সেগমেন্ট ভেরিয়েবল, মিনিমাম ইকুয়াল ফোন। ও, তোমার এখানে লেট দিতে হবে। ঠিক আছে, কারণ মিনিমাম তো বারবার চেঞ্জ হইতেছে, তো মিনিমাম চেঞ্জ হলে তো সমস্যা। বাস, এই যেখানে লাগবে কি, এইচটিসি প্রাইস হচ্ছে 19,000, দেন হচ্ছে যে, ঠিক আছে, এটা এটা সবচেয়ে কম দামের ফোন। আমি বুঝতে পারছি যে তুমি এর আগে ঝামেলাটা খাইছো কেন, কারণ হচ্ছে যেখানে কনস্ট্যান্ট দিছো মিনিমাম তো চেঞ্জ হইতেছে, তো মিনিমাম যদি চেঞ্জ হয় তাহলে তো মান আসবে না। কি কথা কি বুঝতে পারছেন, কনস্ট্যান্ট কি চেঞ্জ হবে। এই ম্যাথটা বোঝো নাই, কে আছো। স্যার আমি বুঝি না। বুঝছি স্যার। এই ম্যাথটা বোঝেন নাই, এটা ঘটনা হয়েছে যে এরকম আমরা একটা অবজেক্ট সহ বিভিন্ন নিছি, তো আমাদের মেইন টার্গেট হয়েছে যে সবচাইতে কম দামি ফোন বের করা এটার ভিতর থেকে। তো এটার ভিতর থেকে সবচেয়ে কম দামি বের করার জন্য আমরা ফার্স্টে কি করছি, ফাংশন দিছি, ফাংশন নেম নিছি। ফাংশন নেমটাকে পরবর্তীতে একটা ভেরিয়েবলের মাধ্যমে কল করে দিছি, ভেরিয়েবল ছাড়াও কল করা যায়, বাট ভেরিয়েবলের মাধ্যমে কল করলে হয় কি যে কনসোল লকটা ইজি হয় করতে। দেন হচ্ছে আমি লুপ চালাবো, লুপ চালানোর আগে আগে একটা মিনিমাম নাম্বার সেট করা লাগবে, মিনিমাম মান সেট করা লাগবে। তো মিনিমাম মান সেট করছি কি, আপনি প্রথমটারে দুইটা মিনিমাম মান সেট করছি। হবে কি যে প্রথমে যদি মিনিমাম মান যদি সেট করি, তারপর যদি দেখে যে না ঠিক আছে, মিনিমামের থেকে ফোনের মান যদি দেখে যে ছোট, মানে মিনিমামের থেকে মানে যেটা আর কি কম দামি, ধরো যে 20,000 টাকা কম দামি, এখন প্রথম চক্কর দেখলো যে 20,000 টাকার থেকে 20,000 টাকা ছোট না, ছোট না, তো তখন মিনিমাম আর ফোনের দাম এক হইবে না। পরবর্তীতে এসে দেখলো 22,000 কি 20,000 থেকে ছোট, দেখলো যে না, তাহলে এখানে মানে মিনিমামের মান চেঞ্জ হইবে না। পরবর্তীতে এসে দেখলো যে 25,000 টাকা, 25,000 কি 20,000 থেকে ছোট, মিনিমাম তো অলরেডি 20,000 আছে, দেখলো যে না, তাহলে এটা হইবে না। তো তারপর চেক করলো যে 1,32,000 20,000 থেকে ছোট, তাহলে দেখলো যে না, এটা তো হইলো না। তারপর পরবর্তীতে এসে দেখলো 19,000 কি 20,000 থেকে ছোট, তারপরে হচ্ছে হ্যাঁ এটা হয়েছে, তার মানে মিনিমামের মান চেঞ্জ হয়ে তখন হয়ে যাবে কি 19,000। 19,000 ব্যাপারে রিটার্ন করে দেবে মিনিমাম, মানে ওই 19,000 সংখ্যাটা রিটার্ন করে দেবে, রিটার্ন করে দিলে তো তখন হয়ে যাবে কি যে 19,000 টাকা এই এখানে যতগুলা মান আছে সবগুলা মানের থেকে ছোট। তার মানে 19,000 টাকা যদি সবগুলা মানের থেকে যদি ছোট হয়, তার মানে ওই ফোনটার দামই ওইটাই হচ্ছে কম দামি ফোন। তো তখন আর কি এটা দেখাই দিছে যে ভাই এইচটিসি হচ্ছে তোমার কম দামি ফোন। তানিয়া খাতুন, যদি বেসিক আপনার যদি স্ট্রং থাকে তাহলে আমার কথাটা হয় বুঝবেন, আর বেসিক স্ট্রং না থাকলে স্যার আমার বুঝ কথা। এখন বুঝতে পারছি। তাহলে তোমাদের মনে করো যে একটা ছোট্ট একটা হোমওয়ার্ক তাহলে আমি দিতে পারি। ধরো এই হোমওয়ার্কটা আমাকে কালকে, তোমাদের ধরো যে তোমাদের মিটিং এর মাঝখানে হুট করে আমি আসতে পারি, সো ওই সময় আমার দেখাইতে পারো। সো হোমওয়ার্কটা হলো ইজি, যে কনস্ট্যান্ট, এটা কিন্তু পারবা, একটু ভাবলেই কিন্তু পারবা।
উম, লেখা এত এলোমেলো হইতেছে কেন আমার? যাই হোক, সমস্যা নাই। ইগনোর মাই এরর্স। ওকে, দেন হচ্ছে যে নেম। তারপর এখানে আমরা লিখবো যে ধরো যে তুমি এক জায়গা থেকে অনেক কিছু প্রোডাক্ট কিনছো, শ্যাম্পু কিনছো, হচ্ছে যে শ্যাম্পুর একটা দাম আছে। ঠিক আছে, শ্যাম্পুর প্রাইস হচ্ছে ধরো যে 300 টাকা। তারপর হইছে আমরা আর কি এটা দিয়ে আর কি কাপচাপ দিয়ে দিই। টিং টিং টিং। ঠিক আছে, তুমি একটা চুড়ি কিনছো, চুড়ির দাম ধরো যে 100 টাকা। তুমি একটা শার্ট কিনছো, শার্টের দাম ধরো 1K। লগে একটা তুমি টাওয়েল কিনছো, ওটার দাম ধরো 400। প্রশ্নটা হইলো যে তুমি মোট কত টাকার প্রোডাক্ট কিনছো। ঠিক আছে, এইটা তোমরা একটু চিন্তা ভাবনা করলেই পারবা। মানে তুমি মোট কত টাকার প্রোডাক্ট কিনছো, এটা তোমাকে বের করতে হবে। বুঝাইতে পারছি? হ্যালো? হোমওয়ার্কটা কি বুঝছো? কথা কয়। হ্যালো? আচ্ছা, আমার কথা কি শোনা যায় না? জি স্যার, শুনি তো আপনার জি কথা। স্যার, বুঝছি। আমি হোমওয়ার্ক কোনটা দিছি এটা কি ধরতে পারছো? এই যে এটা কেমন হোমওয়ার্ক। জানি ঘুম ঘুমাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটা স্ক্রিনশট তুললো, কি জানো এই মাইডের নাম কি? স্ক্রিনশট তুললে ওটা গ্রুপে দিয়ে মারিয়া। দাও। আচ্ছা। স্যার কোনটার, এই যে নিচে স্ক্রিনশট? হ্যাঁ, এই যে আমি যে এটা ধরে রাখছি, এটা স্ক্রিনশট তোলো। হোমওয়ার্ক হচ্ছে যে তুমি কত টাকা শপিং করছো টোটাল। জি স্যার স্যার। স্ক্রিনশট দিছি। গ্রেট। এরপরে আসো আমরা একটা ক্যালকুলেটর বানাই। ক্যালকুলেটর ডট জেএস। আমি হইতে পারে যে এরকম একটা ক্যালকুলেটর তোমার বানাইতে হবে বলতে পারি। So, না, ও ঘুমাইছে। ফার্স্ট অফ অল আমরা কিছু ফাংশন তৈরি করি। তো তোমাদের এগুলো বোঝার কথা যে ধরো যে মনে করো যে তুমি ক্যালকুলেটারে কি থাকে, যোগ বিয়োগ ভাগ গুণ, একটা সিম্পল ক্যালকুলেটর। ঠিক আছে, এটা সিম্পল ক্যালকুলেটর থাকবে হচ্ছে যোগ বিয়োগ ভাগ গুণ। তো এখন ধরো যে তুমি একটা ফার্স্ট একটা ফাংশন বানাইলা, যে ফাংশনের নাম দিলা ধরো যে অ্যাড। ঠিক আছে, এই অ্যাড দিয়ে এরকম তুমি একটা ফাংশন তুমি বিল্ড করো। আমি বারবার বলছিলাম যে ফাংশন একটা তৈরি করা থাকে আমাদের আমাদের দৈনন্দিন জীবনেও ফাংশন একটা তৈরি করা থাকে। ফাংশনটা আমরা মনে করো যে জাস্ট কল করে দেয় আর কাজ করি। ধরো যে বললাম যে ফ্যানটা ফ্যানটা ছাড়, তোমার আমি ফ্যানটা সারি বলি, তোমার আমি এইভাবে বলি না যে ফ্যানটা ফার্স্টে বিছনা দিয়ে ওঠ, ওইটা যাইয়া তারপর সোজা দিকে হাঁটবি, হাঁটার পরে সামনে দেখবি যে একটা সুইচ, ওইটার এত নাম্বার সুইচটা ক্লিক করবি, তারপরে আবার জায়গা মতো আসবি। এটা আমি বলি না, আমি তোকে বলি ফ্যানটা ছাড়। ওইভাবে ফাংশন, মানে ফ্যানটা ছাড়, এইটা হচ্ছে তোমার এই ফাংশনে বিল্ড করা থাকে, মানে ব্রেনের ভিতরে। আর বাকি যে জিনিসগুলো হয় যে সামনে যাবি, এটা যাবি, ওইটা হচ্ছে ফাংশনের ভিতরে থাকে, ফাংশন স্টেটমেন্ট হিসেবে। ঠিক আছে, এটা কিন্তু বারবার বললাম, ওইটা আবার বললাম। যে ধরো যে এখন যোগ বিয়োগ হয় দুইটা নাম্বারের ভিতরে, ভালো মতোই জানো। নাম্বার ওয়ান, নাম্বার টু। আমরা একটু বোঝার চেষ্টা করি, আমরা রিটার্ন করে দেবো। আমরা রিটার্ন করে দেবো যোগ যেহেতু, সেহেতু লাগবো যে নাম্বার ওয়ান
প্লাস স্যার নাম্বার 2, বলতে থাকেন। ঘুমিয়ে পড়ছিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপর হচ্ছে কি, তারপর ধরো যে যোগের আর একটা ভাই ব্রাদার আছে, তার নাম হইছে, সাব এরকম ফাংশন বিল্ড করতেছি, সাবট্রাক্ট। সো এখানে আমি সাব লিখি, সাব লেখার পরে অবশ্যই এটা হইবে কি, মাইনাস। ঠিক আছে। ফোনের অনেকগুলো বৈশিষ্ট্য থাকবে, মানে আমরা এর এর ভিতরে অবজেক্ট লিখবো, এর এর ভিতরে কিন্তু আবার অবজেক্টও লেখা যায়, এটা কি তোমরা জানো? এর এর ভিতরে কিন্তু অবজেক্ট লেখা যায়, ধরো যে এটা তো এরে, থার্ড ব্র্যাকেট দিলে তো বুঝোই, ধরো এটার ভিতরে আমরা ধরো যে অবজেক্ট। তো ফোনের নেম থাকবে, ফোনের নেম একটা থাকলো ধরো যে স্যামসাং। ঠিক আছে। স্যার, কই থাকো, প্রাইস স্যার থাকবে। ব্রেকের একটা প্রবলেম ছিল আপনার সাজেশনের মধ্যে দিয়ে। ব্রেকের কি প্রবলেম বলেন। ওই প্রাইস। একটা লুপ 100 থেকে 100 পর্যন্ত চলবে, মানে 1 থেকে 100 পর্যন্ত চলবে, কিন্তু হুম। when it encounters the first square number তখন ব্রেক হোয়েন করবে। ইট এনকাউন্টার্স এনকাউন্টার্স, ফার্স্ট, হ্যাঁ ই এন এনকাউন্টার্স, ই এন সি ও ইউ এন টি ইয়ার, হ্যাঁ হ্যাঁ এনকাউন্টার্স দ্য এনকাউন্টার্স, ফার্স্ট ওকে, স্কোয়ার নাম্বার দ্য ফার্স্ট তখন স্কোয়ার ব্রেক করবে, স্কোয়ার নাম্বার। নাম্বার হ্যাঁ, ঠিক আছে। তখন সো ব্রেক করবে। ওকে, ফার্স্ট স্কোয়ার নাম্বার কত? স্যার 4। তো ফোরে ব্রেক করবে। স্যার 4-এ তো ব্রেক করে না, হয় 0 আসে নয় 1 আসে। ফোরে অবশ্যই ব্রেক করা যাবে, মানে কোনটা জিরো আসে বা ওয়ান আসে? কেন জিরো বা ওয়ান আসবে কেন, আউটপুট, এটা কি তোমার, এটা এটা আউটপুট কি, এটা কি মানে কি চালাইতে বলছে, কত থেকে কত চালাইতে বলছে ফার্স্টে? 1 থেকে 100 পর্যন্ত লুপ চালাইতে বলছে। হ্যাঁ, তো 1 থেকে 100 পর্যন্ত চালাতে বললে তো অবশ্যই ফোর আসবে। যদি বলতো অড নাম্বার হইলে ফোর আসতো না, এখানে তো অড না। স্যার স্কোয়ারটা বের করবো কিভাবে, যে এটা একটা স্কোয়ার নাম্বার, এখন তার জন্য ব্রেক করতে আছে। স্কোয়ারটা বের করবো মিনস ওইটা তো ফোরে যাইয়া ব্রেক করতে হবে, তো ফোরে ব্রেক করলে ওইরকম ভাবে দিতে হবে শর্তটা, যে অমুকের বেশি হইলেই ব্রেক বা অমুকের কম হইলেই ব্রেক। লাইক ধরো যে ব্রেক করলে তোমার 1 ঘর পরে যে ব্রেক হয়, উদাহরণস্বরূপ ধরি 1 ঘর পরে যে স্যার ব্রেক হয়, কথাটা তাহলে অস্পষ্ট ব্রেক। আসে স্যার। এখন এখন মনে হয় অনেক দূর থেকে এই মানে ইটা হয় এই তাই। তোমারই না ওর একার, কথা কয় না, এটা কি স্যার আমার সবার ঠিক না কেমনে আছে। তার হবে? একার? হ্যাঁ, না স্যার ঠিক আছে তো। তাহলে এখন আবার তোমার শোনা সমস্যা। যায়। আচ্ছা, কালার ধরো যে ব্ল্যাক। এই কথা কি বুঝছেন কি জন্য ওই মেন নাম কি? জি স্যার বুঝছি। মানে এটা দেখ, তুমি কমাই বাড়াই দেখবা, ফোরে থামবি। ঠিক আছে, ফোরে একসময় থাকবেই, থামবি, হয়তো দিতে পারো যে ফাইভের বেশি হইলে দেন ব্রেক দেবা, দেখবা যে 6 হয়ে গেছে, উদাহরণস্বরূপ আর কি। ওকে ঠিক আছে, দেন ফোর দিয়ে দেখো যে ফোরের বেশি হইলে, তখন দেখবো যে 5 হয়ে গেছে, তারপর দেখবো যে আচ্ছা ঠিক আছে যান, যদি এরকম হয় আর কি, তখন দেবো যে 3 বেশি হইলে। মানে এরকম করে করে আর কি, মিলে দেখতে হবে, একবার যে সবকিছু যে একবারে মানে এক্সাক্ট দিতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না। ওকে স্যার। ব্রেকটা আমি যদি যে অ্যাজ এ কনসেপ্ট হিসেবে তোমরা ক্লিয়ার করো, পরবর্তীতে এটা আমরা কাজে লাগাবো, পরের হিসাব। আচ্ছা স্যার। সো এখন আমরা এইটার মতো কইরা আমরা ধরো যে আরো স্পিনিং, ঠিক আছে। সো স্যামসাং আছে, তারপর আছে কি, ভিভো আছে। আমরা স্যামসাং এর দাম ধরলাম 20,000, এটা ধরলাম হইছে 22,000, ব্ল্যাক
এটা ধরলাম ব্লু, আর হচ্ছে যে এটা ধরলাম উম, হুম, হুম, এটা ওপো, এটা ধরলাম হচ্ছে পার্পেল, টেন এমপি। ওপো, ভিভো, আর কি নেওয়া যায়? কিডনি বেচা ফোন নাও। সো কিডনি আইফোন। বেচা ফোন এখানে লেখা দাও যে 20,000। দেন হচ্ছে এখানে, বাবা কত আচ্ছা ঠিক দিতেছে? আছে, 1,32,000। আর একটা ধরো যে এইচটিসি নাও। এইচটিসি কখনো ইউজ করছো? না স্যার, আচ্ছা ঠিক আছে, দেখিও নাই সচরাচর। দেখেন না। লাই, বা হচ্ছে সিলভার স্টোন, ঠিক আছে। ওকে, আমরা এখানে কমাটা কাইটা দেই। তো একটা এর ভিতরে আমরা অনেকগুলো অবজেক্ট, এটা আমরা সেভ করি। ডান। এখন আমাদের বের করতে হবে স্যার এই এগুলো এর লাস্টে ভিতরে। কমা হবে, সেমিকোলন হবে না কোথায়? লাস্টে প্রত্যেকটা? এখানে হুম। এই কমাগুলা? হ্যাঁ, ওইখানে সেমিকোলন হবে আচ্ছা না? বলেন তো এটা টোটালটা কি, কেউ বলেন এই অবজেক্ট টোটালটা স্যার, কি, এই টোটালটা কি বলেন অবজেক্ট কেউ। অ্যারে। এটা ওই তো যে ওই যে অ্যারে, অ্যারের ভিতরে অ্যারে, কারণ অবজেক্ট হচ্ছে থার্ড বলছে। ব্র্যাকেট, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট অ্যারে আমরা নতুন হিসেবে এটাই বুঝি, থার্ড ব্র্যাকেট মানে অ্যারে ধরেই নি আর কি, নতুন হিসেবে এটাই বুঝি, থার্ড হ্যাঁ। ব্র্যাকেট মানে অ্যারে। তো এটা একটা অ্যারে। তো এই অ্যারের ভিতরে এখন হচ্ছে যে এই যে আমরা বিভিন্ন ভ্যালুস অবজেক্ট আকারে লিখছি। তো অ্যারের ভিতরে বিভিন্ন মান আলাদা করে কিভাবে? কমার কমা মাধ্যমে। তো দিয়ে। এইটা তো আমরা তো কমা দিয়ে দিয়ে মানগুলো আমরা আলাদা আলাদা করছি। অ্যারেতে যেমন যে সংখ্যা দিয়ে, যেমন যে আগে 2, জি স্যার। কমা 4, কমা এরকম দিতাম, এরকম অবজেক্ট গুলো আমি আলাদা করছি কমা দিয়ে দিয়ে। জি স্যার, বুঝছি। আচ্ছা, দেন হচ্ছে ফাংশন। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে চিপেস্ট ফোন বের করা, মানে হচ্ছে কম দামি, ঠিক আছে, চিপেস্ট ফোন। স্যার একটু জুম করা যায়? এখানে জুম লাগবে কেন? জুম লাগার তো কথা না। জি স্যার, ঠিক আছে। তাই কি আবার সরে আসি? দেন হচ্ছে যে আমরা এইখানে আসার পরে তারপর এখানে আমরা ধরো যে এটাকে কল করে দিব। কল করে দেওয়ার জন্য বেস্ট হয়েছে যে যেহেতু আমরা রিটার্ন কল করি, সো ভালো হয় যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে আমরা যদি ই করি যে চিপ। আশা করি এগুলো সবাই বুঝতে আসো, আমি মনে করতেছি যে বুঝতে আসো, নাকি বোঝো না? আই ডোন্ট নো। আচ্ছা, দেন হচ্ছে যে এটাকে তুমি কনসোল লগে করে দিতে পারো, যে কনসোল ডট এলওজি। কনসোল লগ করবা কাকে? চিপকে। আর এখানে একটা প্যারামিটার নিতে হবে, প্যারামিটার ধরো যে আমরা নিলাম যে ফোনস, ঠিক আছে। আর আচ্ছা এই জায়গায় এটার নাম আমরা দেই ধরো যে ফোন, নাম একই দেওয়া যায়, বাট না দেওয়াটা ভালো। তা আমরা এখানে লিখি যে ফোন।
কোথাও দিয়ে না বুঝলে কনস্ট্যান্ট একটা নাম একবার ইউজ করা যায়? কনস্ট্যান্টের নামে, তো আমি তো কনস্ট্যান্টের নামে তো কিছু করি নাই, কনস্ট্যান্টের নাম তো এইটা। না, ওই যে বললেন যে এই নাম একই হইলেও ইউজ করা যায়। নাম একই তো, আমি তো একই ভেরিয়েবল দিচ্ছি না, একই ভেরিয়েবল তো আমি দিতে পারবো না, বা হচ্ছে ওটাকে আমি আপডেট করতে পারবো না, আমি তো কোনো কিছু আপডেট করতেছি না, আমি তো প্যারামিটার দিছি এখানে একটা, জি স্যার। প্যারামিটার তো দিয়ে দিছি এটার নামে। তো এখন দেখতে হবে যে আমার প্যারামিটারটা আসলে চলতেছে কিনা। তো এটা দেখার জন্য সিম্পল কি করতে হবে একটু বলেন তো, যে ভিতরে কনসোল লগ দিয়ে একটু দেখতে হবে যে এটা আসলে চলে কিনা, যে কনসোল ডট লগ, দেন হচ্ছে যেটার ভিতরে দেখবা সে কি, যে ফলস, কোন? না ফলস বিকজ অফ এখানে প্যারামিটার হচ্ছে তো বোঝোই। দেন এখানে আসবে, আসার পর আমরা এখানে লিখবো যে অবজেক্ট, একটু জটিল আছে মানে, সোজা সোজা বাট একটু বুঝতে একটু টাফ হইবে, অবজেক্ট ডট জেড। চলো, ওকে ঠিক আছে, তার মানে এগুলো আসছে, তার মানে আমার সব ঠিক আছে, আমার কোড চলতে আছে, ফাইন। উদ্দেশ্য হচ্ছে আমার এখান থেকে বের করতে হবে যে কম টাকার মানে ফোন কোনটা, কম টাকার ফোন। So, কম টাকার ফোন বের করার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে যে আহ, একটা বাইরে নিতে হবে। এটা ভালো মতোই জানো যে বাইরে একটা ভেরিয়েবল নিতে হবে। তো আমরা এখানে লিখেছি মিন, আগে দিয়েছিলাম একবার মনে হচ্ছে সর্বোচ্চ দামের বের করছিলাম ম্যাক্সিমাম দিয়া, এবার তুমি নেবে হয়েছে কি মিনিমাম। মিনিমাম এখন প্রথমে স্টার্ট করতে হবে প্রথমটা দিয়া, মানে প্রথমটা দাম ধরে স্টার্ট করতে হবে। তাহলে প্রথমটা তোমার এর ভিতরে কয় নাম্বারে আছে কইতে পারো, প্রথমটা এর ভিতরে কয় নাম্বারে আছে, প্রথমটা এর জিরো। ভিতরে কয় নাম্বার আছে, জিরো। এখন হচ্ছে কি এই যে জিরো, এইটা তুমি এখানে লাগবে হচ্ছে যে ফোর্স, দেন হচ্ছে যে থার্ড ব্র্যাকেট দেবা, থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে লাগবে জিরো। তার মানে কি, তার মানে প্রথমটার দাম তুমি ধরছো, ঠিক আছে, প্রথমটাকে তুমি আর কি ধরছো, যে প্রথম ফোনটাকে ধরছো, আচ্ছা ধরলাম, ঠিক আছে বুঝলাম। দেন এখানে হচ্ছে কি, দেন এখানে আমরা লিখবো যে একটা ফর লুপ চালাবো, ঠিক আছে, এখানে একটা ফর। ফর লুপ চালাবো। সো ফর লুপ চালানোর জন্য কি, যে ফর অফ অবশ্যই চালাতে হবে, কি ফর অফ, বিকজ অফ দিস ইজ অ্যান অ্যারে কনস্ট্যান্ট ফোন অফ ফোনস। স্যার এর এই অবজেক্টের লুপে স্যার ইন হয় না? এটা তো অ্যারে, এটা তো অবজেক্ট আমি দিই নাই, অবজেক্ট বলতে এখন তো সেকেন্ড ব্র্যাকেট দিতাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতাম। হুম। কি অবস্থা, আচ্ছা, একটা মিনিট। ওকে, কথা কি শোনা যায়? জি স্যার। ওকে, তো এখন হচ্ছে যে আমরা এখানে লিখলাম যে কনস্ট্যান্ট ফোন অফ ফোনস, ঠিক আছে। কেন হয়েছে, কি জন্য নাম, ওই মেয়েটার নাম কি, নুরানি। আর নাম কি ওর? নুরানি, নুরানি খাতুন, কি বুঝতে পারছো না এবার? স্যার অবজেক্টের অ্যারে হলে সেটা ইন হয় না, আমি তো সেটা বলছিলাম। বাট এটা তো অবজেক্ট না, এটা তো অ্যারে, কারণ এটা তো থার্ড ব্র্যাকেট, অবজেক্ট হলে তো এই তো সেকেন্ড ব্র্যাকেট সবগুলা, অবজেক্ট হলে কি হইতো সেকেন্ড ব্র্যাকেট, এটা তো থার্ড ব্র্যাকেট দিছি, থার্ড ব্র্যাকেট মানে থার্ড ব্র্যাকেটে অবজেক্ট লিখছি, বুঝতে পারছেন, থার্ড ব্র্যাকেটের হুম। ভ্যালু হিসেবে আমরা অবজেক্ট লিখছি। এই যেমন যে এই একটা যে অবজেক্ট দেখেন না, এই একটাই হচ্ছে ভ্যালু। যেমন আগে যেমন যে ভ্যালু লিখতেন যে দুই তিন বা ছোট একটা ভ্যালু লিখতেন, এটা আমরা একটু বড় করে ভ্যালু লিখলাম, কিন্তু এটা ছোট টোটালটা মিলিয়ে আমরা টেয়ারে, এটা কেন, কারণ হচ্ছে যে এই যে বুঝতে দিতে পারতেছেন থার্ড ব্র্যাকেট, এবার কি বুঝছেন? এমনি তো ইন, ঠিক আছে, অবজেক্ট ইন হবে, যদি এই অবজেক্ট দেন তাহলে তো ইন হবে, এটা ঠিক আছে। বাট এটা তো এখানে তো অবজেক্ট হিসেবে কাজ করতেছে না সবাই মিল্লা। হুম, বুঝেছি। আচ্ছা, তো এখানে আমরা লিখলাম যে ফোন ডট, বুঝছেন, ফোন ডট প্রাইস। আচ্ছা, আমরা একটু এরকম ঘটনা ঘটার আগে আমরা একটু কনসোল লক করবো একটা বিষয়, যে দেখবো যে হ্যাঁ সবগুলা কাজ করতেছে কিনা। কনসোল লক কাকে করবো, কনসোল লক ফোনকে করবো, ফোন করে ফোনকে কনসোল লক করে একটু দেখবো যে আসলে এটা কাজ করতেছে কিনা। সো এটা দেখার সিস্টেম হচ্ছে যে এখানে আসবো, এখানে আসার পরে দেন হচ্ছে যে উপরে এটা, এটার পরে চালাই।
ওকে, সে চালাই দেখি যে এই যে লুপে লুপে আসতেছে, তাহলে লুপে লুপে দেখো যে লুপে লুপে মান আসতেছে, ও একটা মান, ও একটা মান, লুপে লুপে মান আসছে, ফাইন, সমস্যা নেই। তো ঠিক আছে, এটা যেহেতু চলছে, তার মানে আমরা এই পর্যন্ত ঠিকভাবে আগাচ্ছি। ঠিক আছে, এগুলো কিন্তু দেখতে হবে নতুন হিসাবে যে তুমি ঠিকভাবে আগাইতেছো কিনা। দেন হচ্ছে কি, দেন তুমি এখানে এইভাবে করে চালাবা যে কনস্ট্যান্ট, তারপর হচ্ছে যে ফোন ডট প্রাইস, ফোন ডট প্রাইস, তারপর ওই যে সেম আর কি এরকম করছিলাম যে গ্রেটার দেন, সরি লেস দেন মিনিমাম ডট প্রাইজের, যদি ফোনের প্রাইস মিনিমাম প্রাইজের থেকে কম হয়, তাহলে মিনিমাম প্রাইস আর ফোনের প্রাইস কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। ঠিক আছে, এটা তো আমরা তো ভালো মতোই বুঝি, মানে শিখেছিলাম। তাহলে মিনিমাম প্রাইস ইকুয়াল টু ফোন, মানে ওটা রিপ্লেস হয়ে যাবে, এটা রিপ্লেস হয়ে যাবে। এটা তো আমরা ভালো মতোই বুঝি, মানে এর আগের বারে আমি, যারা হোমওয়ার্ক ভালো মতো করো নাই তারা কিন্তু এগুলো বুঝবা না, যারা হোমওয়ার্ক করছো তারাই এগুলো বুঝবা। এখন হোমওয়ার্ক করা না করা এখন পার্সোনাল ব্যাপার, তোমার কি করবো। দেন হচ্ছে যেখানে আমরা যদি লিখি যে এই মিনিমামটা আমরা রিটার্ন করে দেবো, রিটার্ন করবো কি, মিনিমামটা রিটার্ন করে দেবো, বাস। এখন যদি তুমি এখানে যদি চালাও, তাহলে দেখবা যে স্যামসাং হয়েছে সবচেয়ে কম দামি ফোন এটার ভিতরে, 20,000 টাকা। উদাহরণস্বরূপ যে 20,000 টাকা, ধরো যে তুমি ধরো যে এইচটিসির দাম কমাই দিলা যে 19,000 টাকা, উদাহরণস্বরূপ আর কি। ঠিক আছে, তো দেখি যে কম দামি ফোন কোনটা আসে। এখানে যদি তুমি, প্রবলেমটা কি বলছে এখানে, সেগমেন্ট ভেরিয়েবল, মিনিমাম ইকুয়াল ফোন, ও তোমার এখানে লেট দিতে হবে। ঠিক আছে, কারণ মিনিমাম তো বারবার চেঞ্জ হইতেছে, তো মিনিমাম চেঞ্জ হলে তো সমস্যা। বাস, এই যেখানে লাগবে কি, এইচটিসি প্রাইস হচ্ছে 19,000, দেন হচ্ছে যে, ঠিক আছে, এটা এটা সবচেয়ে কম দামের ফোন। আমি বুঝতে পারছি যে তুমি এর আগে ঝামেলাটা খাইছো কেন, কারণ হচ্ছে যেখানে কনস্ট্যান্ট দিছো মিনিমাম তো চেঞ্জ হইতেছে, তো মিনিমাম যদি চেঞ্জ হয় তাহলে তো মান আসবে না। কি কথা কি বুঝতে পারছেন, কনস্ট্যান্ট কি চেঞ্জ হবে, এই ম্যাথটা বোঝো নাই কে আছো। স্যার আমি বুঝি না। বুঝছি স্যার। এই ম্যাথটা বোঝেন নাই, এটা ঘটনা হয়েছে যে এরকম আমরা একটা অবজেক্ট সহ বিভিন্ন নিছি, তো আমাদের মেইন টার্গেট হয়েছে যে সবচাইতে কম দামি ফোন বের করা এটার ভিতর থেকে। তো এটার ভিতর থেকে সবচেয়ে কম দামি বের করার জন্য আমরা ফার্স্টে কি করছি, ফাংশন দিছি, ফাংশন নেম নিছি, ফাংশন নেমটাকে পরবর্তীতে একটা ভেরিয়েবলের মাধ্যমে কল করে দিছি, ভেরিয়েবল ছাড়াও কল করা যায়, বাট ভেরিয়েবলের মাধ্যমে কল করলে হয় কি যে কনসোল লকটা ইজি হয় করতে। দেন হচ্ছে আমি লুপ চালাবো, লুপ চালানোর আগে আগে একটা মিনিমাম নাম্বার সেট করা লাগবে, মিনিমাম মান সেট করা লাগবে। তো মিনিমাম মান সেট করছি কেমনে, প্রথমটারে দুইটা মিনিমাম মান সেট করছি। হবে কি যে প্রথমে যদি মিনিমাম মান যদি সেট করি, তারপর যদি দেখে যে না ঠিক আছে, মিনিমামের থেকে ফোনের মান যদি দেখে যে ছোট, মানে মিনিমামের থেকে মানে যেটা আর কি কম দামি, ধরো যে 20,000 টাকা কম দামি, এখন প্রথম চক্কর দেখলো যে 20,000 টাকার থেকে 20,000 টাকা ছোট না, তো তখন মিনিমাম আর ফোন দাম এক হইবে না। পরবর্তীতে এসে দেখলো 22,000 কি 20,000 থেকে ছোট, দেখলো যে না, তাহলে এখানে মানে মিনিমামের মান চেঞ্জ হইবে না। পরবর্তীতে এসে দেখলো যে 25,000 টাকা, 25,000 কি 20,000 থেকে ছোট, মিনিমাম তো অলরেডি 20,000 আছে, দেখলো যে না, তাহলে এটা হইবে না। তো তারপর চেক করলো যে 1,32,000 20,000 থেকে ছোট, তাহলে দেখলো যে না, এটা তো হইলো না। তারপর পরবর্তীতে এসে দেখলো 19,000 কি 20,000 থেকে ছোট, তারপরে হচ্ছে হ্যাঁ এটা হয়েছে, তার মানে মিনিমামের মান চেঞ্জ হয়ে তখন হয়ে যাবে কি 19,000। 19,000 ব্যাপারে রিটার্ন করে দেবে মিনিমাম, মানে ওই 19,000 সংখ্যাটা রিটার্ন করে দেবে, রিটার্ন করে দিলে তো তখন হয়ে যাবে কি যে 19,000 টাকা এই এখানে যতগুলা মান আছে সবগুলা মানের থেকে ছোট। তার মানে 19,000 টাকা যদি সবগুলা মানের থেকে যদি ছোট হয়, তার মানে ওই ফোনটার দামই ওইটাই হচ্ছে কম দামি ফোন। তো তখন আর কি এটা দেখাই দিছে যে ভাই এইচটিসি হচ্ছে তোমার কম দামি ফোন। তানিয়া খাতুন, যদি বেসিক আপনার যদি স্ট্রং থাকে তাইলে আমার কথাটা হয় বুঝবেন, আর বেসিক স্ট্রং না থাকলে স্যার আমার বুঝ কথা। এখন বুঝতে পারছি।
তাহলে তোমাদের মনে করো যে একটা ছোট্ট একটা হোমওয়ার্ক তাহলে আমি দিতে পারি। ধরো এই হোমওয়ার্কটা আমাকে কালকে, তোমাদের ধরো যে তোমাদের মিটিং এর মাঝখানে হুট করে আমি আসতে পারি, সো ওই সময় আমার দেখাইতে পারো। সো হোমওয়ার্কটা হলো ইজি, যে কনস্ট্যান্ট। এটা কিন্তু পারবা, একটু ভাবলেই কিন্তু পারবা। উম, লেখা এত এলোমেলো হইতেছে কেন আমার? যাই হোক, সমস্যা নাই। ইগনোর মাই এরর্স। ওকে, দেন হচ্ছে যে নেম। তারপর এখানে আমরা লিখবো যে ধরো যে তুমি এক জায়গা থেকে অনেক কিছু প্রোডাক্ট কিনছো, শ্যাম্পু কিনছো, হচ্ছে যে শ্যাম্পুর একটা দাম আছে। ঠিক আছে, শ্যাম্পুর প্রাইস আছে ধরো যে 300 টাকা। তারপর হইছে আমরা আর কি এটা দিয়ে আর কি কাপচাপ দিয়ে দিই, টিং টিং টিং। ঠিক আছে, তুমি একটা চুড়ি কিনছো, চুড়ির দাম ধরো যে 100 টাকা। তুমি একটা শার্ট কিনছো, শার্টের দাম ধরো 1K। লগে একটা তুমি টাওয়েল কিনছো, ওটার দাম ধরো 400। প্রশ্নটা হইলো যে তুমি মোট কত টাকার প্রোডাক্ট কিনছো। ঠিক আছে, এইটা তোমরা একটু চিন্তা ভাবনা করলেই পারবা। মানে তুমি মোট কত টাকার প্রোডাক্ট কিনছো, এটা তোমাকে বের করতে হবে। বুঝাইতে পারছি? হ্যালো, হোমওয়ার্কটা কি বুঝছো? কথা কয়। হ্যালো। আচ্ছা, আমার কথা কি শোনা যায় না? জি স্যার, শুনি তো আপনার জি কথা। স্যার, বুঝছি। আমি হোমওয়ার্ক কোনটা দিছি এটা কি ধরতে পারছো? এই যে এটা কেমন হোমওয়ার্ক। জানি ঘুম ঘুমাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটা স্ক্রিনশট তুললো, কি জানো এই মাইডের নাম কি? স্ক্রিনশট তুললে ওটা গ্রুপে দিয়ে মারিয়া। দাও। আচ্ছা। স্যার কোনটার, এই যে নিচে স্ক্রিনশট? হ্যাঁ, এই যে আমি যে এটা ধরে রাখছি, এটা স্ক্রিনশট তোলো। হোমওয়ার্ক হচ্ছে যে তুমি কত টাকা শপিং করছো টোটাল। জি স্যার। স্ক্রিনশট দিছি। গ্রেট। এরপরে আসো আমরা একটা ক্যালকুলেটর বানাই। ক্যালকুলেটর ডট জেএস। আমি হইতে পারে যে এরকম একটা ক্যালকুলেটর তোমার বানাইতে হবে বলতে পারি। So, না, ও ঘুমাইছে। ফার্স্ট অফ অল আমরা কিছু ফাংশন তৈরি করি। তো তোমাদের এগুলো বোঝার কথা, যে ধরো যে মনে করো যে তুমি ক্যালকুলেটারে কি থাকে, যোগ বিয়োগ ভাগ গুণ, একটা সিম্পল ক্যালকুলেটর। ঠিক আছে, এটা সিম্পল ক্যালকুলেটর থাকবে হচ্ছে যোগ বিয়োগ ভাগ গুণ। তো এখন ধরো যে তুমি একটা ফার্স্ট একটা ফাংশন বানাইলা, যে ফাংশনের নাম দিলা ধরো যে অ্যাড। ঠিক আছে, এই অ্যাড দিয়ে এরকম তুমি একটা ফাংশন তুমি বিল্ড করো। আমি বারবার বলছিলাম যে ফাংশন একটা তৈরি করা থাকে আমাদের আমাদের দৈনন্দিন জীবনেও ফাংশন একটা তৈরি করা থাকে। ফাংশনটা আমরা মনে করো যে জাস্ট কল করে দেয় আর কাজ করি। ধরো যে বললাম যে ফ্যানটা ফ্যানটা ছাড়, তোমার আমি ফ্যানটা সারি বলি, তোমার আমি এইভাবে বলি না যে ফ্যানটা ফার্স্টে বিছনা দিয়ে ওইটা যাইয়া তারপর সোজা দিকে হাঁটবি, হাঁটার পরে সামনে দেখবি যে একটা সুইচ, ওইটার এত নাম্বার সুইচটা ক্লিক করবি,
তারপরে আবার জায়গা মতো আসবি, এটা আমি বলি না। আমি তোকে বলি ফ্যানটা ছাড়, বেবি ফাংশন, মানে ফ্যানটা ছাড়। এইটা হচ্ছে তোমার এই ফাংশনে বিল্ড করা থাকে, মানে ব্রেনের ভিতরে। আর বাকি যে জিনিসগুলো হয় যে সামনে যাবি, এটা যাবি, ওইটা হচ্ছে ফাংশনের ভিতরে থাকে, ফাংশন স্টেটমেন্ট। ঠিক আছে, এটা কিন্তু বারবার বললাম, ওইটা আবার বললাম। যে ধরো যে এখন যোগ বিয়োগ হয় দুইটা নাম্বারের ভিতরে, ভালো মতোই জানো। নাম্বার ওয়ান, নাম্বার টু। আমরা একটু বোঝার চেষ্টা করি, আমরা রিটার্ন করে দেবো। আমরা রিটার্ন করে দেবো, যোগ যেহেতু সেহেতু লাগবে যে নাম্বার ওয়ান প্লাস স্যার, নাম্বার টু। বলতে থাকেন। ঘুমিয়ে পড়ছিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপর হচ্ছে কি, তারপর ধরো যে যোগের আর একটা ভাই ব্রাদার আছে, তার নাম হয়েছে, সাব এরকম ফাংশন বিল্ড করতেছি, সাবট্রাক্ট। সো এখানে আমি সাব লিখি, সাব সাবট্রাক্ট। লেখার পরে অবশ্যই এটা হইবে কি, মাইনাস। ঠিক আছে, আরেকটা ধরো যে মাল্টিপ্লাই, ও মাল্টিপ্লাইয়ের জন্য কি করতে হইবে, একটা গুণ দিতে হইবে। আরেকটা হচ্ছে তোমার ডিভাইড। ডিভাইড মিনস, তো বোঝোই কি অধপতন হইলো আমার, ডিভাইড বানামলে এই ভুল। যাই হোক, সো এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লাই, ডিভাইড, মানে ডিভাইড মানে তো বুঝি ভাগ করা, তো ভাগ করা, এরকম আমরা চারটা ফাংশন বানাইলাম। আমি আবারও বলি যে আমরা যেমন যে বলি যে ফ্যানটা সার, তো এটা হচ্ছে যে ফাংশন বিল্ড করা থাকে, ফাংশনটারে কল করি, ফ্যান কেউ সারে। এরকমই আর কি, যে যোগ বিয়োগের ফাংশন গুলো আমরা আগে তৈরি করে থুইছি। জাস্ট কেউ ডাক দিবে যে ভাই অ্যাড কর, ভাই সাবট্রাক্ট কর, ভাই মাল্টিপ্লাই কর, ভাই ডিভাইড কর। এগুলোর অনুযায়ী তারপর এটা কি হয়ে যাবে, ডিভাইড, সাবট্রাক্ট, তারপর হচ্ছে যে অ্যাডিশন, মাল্টিপ্লাই, এগুলো হয়ে যাবে। ঠিক আছে, এটা তো আমরা ভালো মতোই বুঝতে পারতেছি। না বুঝলে ভাই কোশ্চেন করো, কোনো ঝামেলা নেই, কোশ্চেন করতে পারো। আছে কোশ্চেন? স্যার আর একবার বলেন। বলছি যে ধরো তোমাকে আমি বলি ফ্যানটা ছাড়ো, তুমি কি করো, তুমি তো মনে করো যাইয়া বিছানা দিয়ে উঠে ফ্যানটা ছাড়ো। বাট আমি জি তোমার স্যার। কিন্তু এভাবে বলি না যে ভাই তুমি আগে বিছানা দিয়ে ওঠো, সামনে যাও, যাওয়ার পরে তারপরে হচ্ছে যে ফ্যানের সুইচ দেখো সামনে, চারটা সুইচের ভিতর মাঝখানে সুইচটা ক্লিক করো, ফ্যানটা চললে দেন তুমি আবার জায়গা মতো এসে পড়ো। আমি এইভাবে তো বলি না, আমি বলছি ফ্যানটা ছাড়ো। তো আমি যে এতগুলো কথা যে বললাম, এগুলো সবগুলো মনে করো যে আমাদের ব্রেনের ভিতরে লেখা থাকে, আর যেটা কম্পিউটার প্রোগ্রামিং এ লেখা থাকে ফাংশনের ভিতরে। জাস্ট খালি আমি বলছি ফ্যানটা ছাড়ো। তো ওই যে ফ্যানটা ছাড়ো যে বলছি, এখানে তুমি জাস্ট খালি বলবা যে ভাই অ্যাড করো, ভাই সাবট্রাক্ট করো। বাট এইভাবে বলো না ভাই তুই কি করবি, নাম্বার একের লগে নাম্বার দুইটারে যোগ দিবি, এইভাবে বলো না। তুমি বলবা যে ভাই যোগ করো, ভাই বিয়োগ করো, ভাই গুণ করো। এই কথা কি বোঝো? জি স্যার। বাস, এখানে আর কোনো কথা থাকতে পারে না এখানে। এখন আমরা আমাদের কাজগুলো স্টার্ট করি। So, আমাদের একটা ক্যালকুলেটর বানাবো। তো ক্যালকুলেটর বানানোর জন্য আমরা আগে মানে ক্যালকুলেটরের মেইন, ধরো যে একটা এমন একটা ক্যালকুলেটর বানাবো যে ক্যালকুলেটর খালি যোগ গুণ ভাগ করা যায়। ঠিক আছে, এরকম ক্যালকুলেটর ছিল না আগে, দেখছো ছোট ক্যালকুলেটর ছিল আগে ছোটবেলায়, যে ছোট একটা ক্যালকুলেটর ছিল ওটা দিয়ে খালি যোগ গুণ ভাগ বিয়োগ এগুলো করা যাইতো, ছোট ক্যালকুলেটর। তো ওরকম একটা ছোট ক্যালকুলেটর আর কি বানাচ্ছি। তো ধরো যে এখন আমি যোগ গুণ ভাগ এগুলোর ফাংশন গুলো আগে বিল্ড করে নিছি। তারপরে কি করতে হবে, তারপরে সিম্পল একটা ফাংশন লেখো, সেই ফাংশনের নাম দেওয়া হয়েছে ক্যালকুলেটর। ক্যালকুলেটর। সো ফাংশন লেখার পরে তারপর কি দেবো, ফার্স্ট ব্র্যাকেট দেবো একটা, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট থাকবে, তারপরে হচ্ছে যে ফাংশনটাকে কল করে দিবা। সো কলটা করবা কেমনে, কলটা করবা তো বুঝি একটা ভেরিয়েবলের মাধ্যমে করো, যে কনস্ট্যান্ট, তুমি নাম দিছো ক্যালকু, ঠিক আছে, এরকম একটা নাম দিছো। দেন এখানে কল করে দিলো যে ক্যালকুলেটর, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিছো। বাস, তো এটা দেওয়া কমপ্লিট। দেন হচ্ছে যে তুমি এখানে কি করছো, তুমি এখানে ধরো যে করবো যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট না, কনসোল লগ
console.log, দেন হচ্ছে যে এটার ভিতরে লিখে দিলা যে ক্যালকু, মানে ক্যালকুলেটারে তুমি একটু সংক্ষেপে কইলা। ঠিক আছে, এখানে দুইটা প্যারামিটার নিতে পারো। এ নামে একটা সংখ্যা থাকবে, বি নামে একটা সংখ্যা থাকবে, মানে এ আর বি সংখ্যা থাকবে, আর একটা লেখা থাকবে যে কি করতে বলবা। এ থাকবো, বি থাকবে, দেন তুমি আর একটা দেবা। স্যার কি হেডফোন ইউজ করেন? কিছু ইউজ করি না। কেন? স্যার কথাগুলো মাঝে মাঝে দূরে শোনে, আবার হঠাৎ করে কাছে এসে পড়ে, এর জন্য। হইতে পারে কোনো ফাংশন প্রবলেম, বাট কষ্ট করে দেখো। জি স্যার। অপারেশন, আমার কোনো কিছু ইউজ করা লাগে না, কারণ আমার স্পিকার যথেষ্ট ভালো। এখন কি হয় না হয় সেটা তো ঠিক বুঝতে পারি না। এটা কি সবাইকে এই প্রবলেমে পড়তেছো? আমি বলি, একজনও যদি এই প্রবলেমে না পড়ে, ধরো যে কেউ বলতেছে, যদি বলে যে ভাই আমি এই প্রবলেম পড়তেছি না, তার মানে বুঝবো যে তোমার এটা কারো না কারো সমস্যা। একজনও যদি বলে যে আমার কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে যে এখানে সবাই না সমানভাবে, স্যার, আমার কোনো সমস্যা হচ্ছে না। তাহলে অবশ্যই মানে কোথাও এর ঝামেলা আছে সমান। বুঝতে পারছো? মানে একজনের যদি কোনো সমস্যা না হয়। জি স্যার। তো এখন হয়েছে, যদি আমি এখানে কই যে আচ্ছা ঠিক দেন আছে, এবার এখানে বলো অপারেশন লেখছেন কেন? অপারেশন লেখছি, মানে তিনটা জিনিস নেওয়া লাগবে। প্রথম হচ্ছে এ, মানে একটা সংখ্যা নেবা, আরেকটা সংখ্যা নেবা, আর অপারেশনে বলবা যে ওটা কি তুমি যোগ করবা, ওটা কি তুমি বিয়োগ করবা, নাকি ওটা তুমি গুণ করবা। মানে অপারেশনে ওইটা সংখ্যার সাথে ওগুলোর সাথে লেখা অপারেশনে লাগে, জাস্ট খালি তাই? তুমি এখানে বললে দেবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লাইক ধরো যে উদাহরণস্বরূপ, যে তুমি এর মান নিলা 2, আর হচ্ছে যে ইর মান নিলা হয়েছে 4, বির মান নিলা হয়েছে 4, আর এখানে তুমি অপারেশনের জায়গায় তুমি খালি জাস্ট কইয়ে দেবা যে ভাই আমি ওইটা দুইটারে যোগ করবো। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন হচ্ছে কি হ্যাঁ, তো এখন হচ্ছে কি তুমি যদি এখানে বলবা যে এটাই দেবা যে ইফ, যদি, যদি অপারেশন, হুম, এই যদি অপারেশন তো প্যারা, ওকে, যদি অপারেশন ট্রিপল ইকুয়াল তোমার অ্যাড হয়, বুঝছো? একটু বুঝছো, একটু হালকা চক্কর খাবা যে কি হইলো, একটু বোঝার চেষ্টা করো। যদি অপারেশন ট্রিপল ইকুয়াল যদি অ্যাড হয়, তাহলে রেজাল্ট হবে কনস্ট্যান্ট রেজাল্ট, বা তুমি এরকম না দিয়ে কনস্ট্যান্ট রেজাল্ট, মানে তুমি ভেরিয়েবল ডিক্লেয়ার না করে তুমি এভাবে বলো যে তাহলে রিটার্ন করে দেবা, তাহলে রিটার্ন, তাহলে রিটার্ন করবা কি, রিটার্ন করবা হচ্ছে যে অ্যাড, বুঝছো? অ্যাড, তারপর হচ্ছে যে এবি। ওকে, কি হইলো আসলে, আসলে কি হইলো, মানে একটু বুদ্ধি খাটালে কিন্তু তুমি বুঝতে পারবা, একটু বুদ্ধি খাটাইলে। তারপর আমি এক্সপ্লেন করে দেবো, একটু চিন্তা করো। কেন তুমি চিন্তা করো? চিন্তা করার কারণ আছে। তুমি চিন্তা করলে তোমার মনে করো যে তুমি 20% চিন্তা করতে পারবা, আমি বুঝিয়ে দিলাম 100%। তো ওই 20% 100% মিলে তোমার ব্রেন একবারে ফুল ক্লিয়ার ভাবে ঢুকে যাবে। তুমি একটু চিন্তা করো যে আমি অ্যাড দিয়ে আবার এবি দিলাম, এই ঘটনাটা কি। একটু চিন্তা করে বলার চেষ্টা করো, এটা কি আন্দাজে আনছি, বা হাওয়ার ভিতর দিয়ে আনছি? স্যার অপারেশন তো এ বি, আর অপারেশন ইকুয়াল অ্যাড, মানে অ্যাড না না, বলছি যে সমান অপারেশন সমান। ইকুয়াল যদি অ্যাড হয়, তাহলে রিটার্ন করে দেবা অ্যাড ফার্স্ট ব্র্যাকেট এ বি। একটু চিন্তা করলে কিন্তু পারি যাবো। স্যার তাহলে কি এটা কি ওই যে অ্যাড ইকুয়াল এ বি, যে অপারেশন অ্যাড ইকুয়াল অপারেশন, তা অপারেশন তো এ বি, এর জন্য এখানে এ বি হয়েছে। আচ্ছা, এটা দেখো একটু কলের মতো না, এটা চেহারা একটু কলের মতো না, দেখো, এই যে দেখো, এটা একটু কলের মতো না? মানে আমরা যখন যে কোনো কল করি, তখন কল করার পরে তারপর ওই ফাংশনের নাম লিখি আর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই না? জি স্যার। এই সবাই কথা বলো, বেলি কথা কয় না কেন?
ঘুমায় নাকি হয়? দেখি তো কেটা কেটা আসো। বাহ, আমি সহ 5 জন, মানে 6 জন। মারিয়া আক্তার, জি স্যার। ঘুম দিয়ে পারছো না? এখন দেখো, এটা একটু কলের মতো চেহারা না? হ্যাঁ স্যার। তা কারে কল করছি? কল করছি তো ওরে। হুম। তো ওরে যদি কল করি তাহলে এই যে এ আর বি এর নাম্বার মান ওয়ান, পাইবে নাম্বার নাম্বার 1 আর নাম্বার 2। আর আমরা জানি এ আর বি এর মান এখানে 2 আর 4। তার মানে নাম্বার 1 আর নাম্বার 2 এর মান 2 আর 4। তখন এই 2 আর 4 যোগ হইয়া রিটার্নে এই এখানে আসবে, এই কলের এখানে আসবে। আবার এই কলের এখান থেকে রিটার্ন হইয়া আসবে কোথায়? ক্যালকুলেটরে। আর এই ক্যালকুলেটর থেকে দেখতে পাবো কি? মান। ওরে বাবা। খেলা বুঝছো? হ্যাঁ স্যার। জি বাপ। হুম। এখন তুমি এখান থেকে চালাও, দেখবা যে নোট, দেন ধরো যে এখানে তুমি লেখলা যে ক্যালকুলেটর ডট জেস। একটু হালকা কঠিন, বাট আবার মজাও। এই দাও, যোগ হয়ে কত হয়েছে? 6 হয়েছে। কেমন হয়েছে এবার বুঝছো? তো এখন সিম্পল, তুমি এখানে বারবার খালি টুক 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 করে থাও, একটার পর একটা। যে তারপর হয়েছে কি? এলস ইফ। এত বড় অঙ্কটার মান 6 হয়েছে। আহারে। তারপর আবার হয়েছে কি? অপারেশনের। ঠিক আছে, অপারেশনের মান যদি হয় সাব, হুম, দেন হইবে যে তোমার এখানে রিটার্ন হইবে সাব এ বাই বি। বাস। তাহলে সাব লিখলে এ বাই বি হইলে তারপর ওটা কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। ধর যে তুমি এখানে উদাহরণস্বরূপ এস ইউ বি লেখলা, সাব -2। তাহলে তোমার বাকি হোমওয়ার্ক হয়েছে, এখানে একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। বাকি হোমওয়ার্ক হচ্ছে তুমি এভাবে গুণ করবা, এইভাবে তুমি করবা হইছে ভাগ। ভাগ। এবং যদি তুমি এখানে সাব, তারপর হচ্ছে যে অ্যাড, তারপর ধরো যে মাল্টিপ্লাই, ডিভাইড, এই যে বাদে অন্য কোনো কিছু যদি লেখো, তাইলে তোমাকে বারবার একটা মেসেজ দিবে যে প্লিজ এন্টার সাব, অ্যাড, মাল্টিপ্লাই অর ডিভাইড। ঠিক আছে, এরকম একটা এইগুলোই মেসেজ লিখতে দিবে। হইবে? এই চারটা বাদে যে কোনো কিছু যদি দেয়, যাতে ওরকম যাতে একটা মেসেজ যায় যে প্লিজ এন্টার সাব, অ্যাড, ঠিক আছে, মাল্টিপ্লাই। এরকম হ্যাঁ, আর মাল্টিপ্লাই ইন অপারেশন, এরকম একটা মানে এলস এর ভিতরে চলে যাবে। কয়ে দিয়েছি, দেখছো, এলস এর ভিতরে চলে যাবে। যাক, ঠিক আছে, তারপর বললে দেওয়ার পর এখন করো, আমি যে এটাও কইতে না। তো ধরো যেগুলো যদি তুমি না দাও, এরকম একটা মেসেজ চলে যাবে। ঠিক আছে, তাহলে এটা তোমরা এই নিজে থেকে এই হোমওয়ার্কটা কমপ্লিট করবা। সো আজকে তোমাদের সর্বশেষ একটা ক্যালকুলেটর বানানো কি আমি শিখেই ফেলাইলাম। হোমওয়ার্কের আসে, শেষ নাই স্যার। হোমওয়ার্কের শেষ না, এটা তো কোনো হোমওয়ার্ক হলো, এটা তো এমনি আর কি একটা ম্যাথ, অত বেশি কিছু না। পরীক্ষা, তারপর ওই যে 5টা 7টা পরীক্ষা তো, পোর্টফোলিও। এটা তো তোমার জীবনের একটা অংশ। মানে ধরো যে পরীক্ষা হয়েছে মানে মানুষের বিয়ে শাদীর দাওয়াত, আর হোমওয়ার্ক হয়েছে মনে করো যে, বুঝই তো। আর প্রচুর হোমওয়ার্ক জমা হয়েছে স্যার। হ্যাঁ, তারপরে ব্যানার, পোর্টফোলিও এখনো বাকি। তো তোমরা কি বৃহস্পতিবার, আজকের শুক্রবার ঘাস কাটছো সব মিল্লা? স্যার আজকে এক্সামের দিনটা কি যে করছো? ফাইলগুলো ওইগুলো তো করা লাগছে। কি ফাইল? এক্সামের যে ফাইলগুলো সেগুলো তো করা লাগছে। এক্সামের ফাইলও করছো? আচ্ছা, রবিবারে কোন কোন মাতারির এক্সাম? আমার আছে, তারপরে ছোট সুমাইয়ার আছে। তোমাদের এক্সাম? আচ্ছা। স্যার আমারও আছে। কেডা? নৈনিকেতনে কোথায় এক্সাম? বাড়ি। বাড়ি এক্সাম মিস? ওকে, যাই হোক। উম সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।